তো জিবরিল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ভিতরে কেমন করে প্রবেশ করি? তোমার নবী তো ভিতরে আরাম করছে। তো আমার আল্লাহ পাক ডেকে বললেন, জিবরাইল ছাদ ফেড়ে তুমি ভিতরে ঢুকো। সুবহানাল্লাহ বলুন। ছাদ ফেড়ে ভিতরে প্রবেশ করো। তাই জিবরিল আলাইহিস সালাম ছাদ ফেড়ে ভিতরে প্রবেশ করলেন। দেখছেন আমার নবী, বিশ্ব নবী দো জাহানের বাদশা, কালি কামলিওয়ালা চাদর উড়ে আমার নবী মুস্তাফা আরাম করছেন। জোরে বলুন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার নবীকে কেমন করে জাগায়? আমার আল্লাহ ডেকে বললেন, জিবরাইল আমার নবী মুস্তাফার পদতলে চুম্বন দাও, দেখবা আমার রাসূলুল্লাহর আপনার ঘুম ভেঙে গেছে। নবী জেগে গেছে। নবী তো সব সময় জেগে থাকে, কিন্তু নবীর চোখ বন্ধ থাকে। সুবহানাল্লাহ। নবী কোনোদিন ঘুমায় নাই। নবী যদি ঘুমিয়ে যায় তো গোটা জগৎ ঘুমিয়ে যাবে। নবী ঘুমার জন্য আসে না। বিশ্ব নবী তো জাহানের বাদশার তালু মুবারকে জিবরিল আলাইহিস সালাম চুম্বন দেয়। আল্লাহর নবী তো জাহানের বাদশা ডেকে বললেন, জিবরাইল কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কি মাজাল যে আপনার দরবারে আছে? হুজুর আমি আসে নাই, আমাকে পাঠানো হয়েছে। জোরে বলে আমার কি মাজাল যে আপনার দরবারে? হুজুর আমি আসি নাই, রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। কেন? বলছে রাব্বুল আলামিন আপনার দিদার করতে চায়, আপনাকে দেখতে চায়, আপনাকে লা মাকামে ডেকেছে। জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর চলুন আমার সাথে, আল্লাহ পাক জান্নাত থেকে আপনার জন্য বোরাক পাঠিয়েছে। তাই বিশ্ব নবী দো জাহানের বাদশা জমজমের পানি দিয়ে উযু করলো। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী 2 রাকাত নামাজ আদা করলো। আল্লাহর নবী দো জাহানের বাদশা বোরাকের উপরে চাপতে যাবেন। ও মুসলমান বাবাজি ভাই, এমন সময় বোরাক লাফাতে আরম্ভ করেছে। জিবরিল আলাইহিস সালাম বোরাককে বললেন, বোরাক জান্নাতের ভিতরে তো নবীর মোহাব্বতে কান্না করছিলা, আজ নবী তোমার পিঠে আরোহণ করবে, নবী মুস্তাফা তোমার পিঠের উপরে চাপবে, তুমি লাফাও কেন? বোরাক বললেন, জিবরাইল তুমি বুঝবা না, আজ আমি রাসূলুল্লাহ মোহাব্বতে লাফাচ্ছি। জোরে বলুন। এটা মোহাব্বতে লাফায়, খুশিতে লাফায়। জিবরাইল আজ আমার নবীর কাছে একটা জিনিস চাওয়ার আছে। বোরাক বলছেন, হুজুর নবী গো আপনি তো হচ্ছেন মেরাজের দুলহা, আপনার কাছে একটা জিনিস চাওয়ার আছে হুজুর। আজকে যেমন আপনার সাওয়ারি হতে পেরেছি, কাল কিয়ামতের ময়দানেও যাতে আপনার সাওয়ার হতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী দো জাহানের বাদশা বলেন, ঠিক আছে। বিশ্ব নবী বোরাকের উপরে চাপে তো আল্লাহ নবী দো জাহানের বাদশার চোখ থেকে গড় গড় করে জল পড়ছে। জিবরিল বললেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল কেন? তো নবী বলছেন, জিবরাইল আমি আমার উম্মতকে নিয়ে ভাবি। সুবহানাল্লাহ। নবী জন্মের সময় উম্মতের জন্য কেঁদেছি, গারে হেরাতে উম্মতের জন্য কেঁদেছি, গারে সুরে উম্মতের জন্য কেঁদেছে, মেরাজে যাবেন তবুও উম্মতের জন্য কাঁদে। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, ভাই জিবরাইল আমি আমার উম্মতের জন্য কান্না করি, আজ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে বোরাক পাঠিয়েছে। এই জিবরাইল আমি আমার গুনাহগার উম্মতকে নিয়ে ভাবি, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল আমার নবী মুস্তাফাকে বলো বিশ্ব নবীর প্রতিটা খাস উম্মতের জন্য আপনার জান্নাত থেকে একখানা করে বোরাক পাঠানো হবে। বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তারপর বোরাকের উপরে চাপলেন। সুবহানাল্লাহ বলুন। ডানে বামে জিবরাইল মিকাইল এবং সাথে 70,000 ফেরেশতা। কত হাজার ফেরেশতা? 70,000। কে চলেছেন নবী আজ মিরাজ পথে, সাথে আছে জিবরিল বোরাক পিঠে। চলেছেন নবী আজ মিরাজ পথে, সাথে আছে জিবরিল বোরাক পিঠে। ফেরেশতা দলে দলে আছে পাহারায়, ফেরেশতা দলে দলে আছে পাহারায়, আসছে নবী দয়াময়, তাই সকলে মিলে তাই সালাম জানাই। জোরে বলুন। ওগো চলেছেন নবী আজ মিরাজ পথে, সাথে আছে জিবরিল বোরাক পিঠে। সাথে 70,000 ফেরেশতা। আল্লাহ নবী দো জাহানের বাদশাকে নিয়ে চললেন।
ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার চলতে চলতে মসজিদে আকসায়, আপনার মসজিদে হারামে পৌঁছালেন। কোথায়? মসজিদে হারামে পৌঁছালেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা মসজিদে হারামের মধ্যে নামাজ পড়লেন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা সেখান থেকে আপনার রওনা হলেন। বাবাজি ভাই মুসলমান, দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং 70,000 ফেরেশতা। বিশ্বনবী দো জাহানের বাদশা বেশ কিছু দূর যাওয়ার পর বিশাল বড় একটা খেজুরের বাগান দেখতে পেলেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা হযরত জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, ভাই জিবরাইল, এই জায়গাটার নাম কি? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর, এই জায়গাটার নাম হলো আপনার ইয়াসরাব। কি নাম? ইয়াসরাব। হুজুর, আপনি যখন হিজরত করে মদিনায় আসবেন, এই ইয়াসরাবে আসবেন, তো আপনার পায়ের ছোঁয়া পেয়ে এই ইয়াসরাব মদিনায় পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর, এই জায়গাটার নাম ইয়াসরাব। আল্লাহর নবী দো জাহানের বাদশা ওইখানে নিচে নামলেন। নিচে নামার পর বিশ্বনবী দো জাহানের বাদশা ওই জায়গাতে আমার নবী 2 রাকাত নামাজ আদা করলো। বাবাজি ভাই, নামাজ পড়ার পর বিশ্বনবী আবার বোরাকের উপরে চাপলেন। আবার পথ চলতেন। যেতে যেতে আমার নবী মুস্তাফা এক কবরস্থান দিয়ে যাচ্ছে। তো দেখছেন কি, আমার নবী মুস্তাফা বোরাকের উপর থেকেই দেখছেন হযরত আপনার মুসা আলাইহিস সালাম নিজের কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তার মানে কি বুঝলাম? আল্লাহর নবীগণ মাটির সঙ্গে মিশে যায় নাই। প্রত্যেক নবী নিজ নিজ কবরে জীবিত, আল্লাহর তরফ থেকে রিজিক দেওয়া হয় এবং কবরের মধ্যে নামাজও পড়ে। সুবহানাল্লাহ বলুন। কবরের মধ্যে নামাজও পড়ে। বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বোরাকের উপরে চড়ে পথ চলছেন। বাবা, যেতে যেতে এক জায়গা দেখতে পেল, যে জায়গাটার নাম হচ্ছে তুর সিনা। জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, এই জিবরাইল, এই জায়গাটার নাম কি? মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী গো, এই জায়গাটার নাম হচ্ছে আপনার তুর সিনা। এই জায়গাতে এসে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেন, মাবুদ, আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখবো। সুবহানাল্লাহ বলুন। এই জায়গাতে এসে বলতো, হুজুর, আমি আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম তুরে সিনা, এখানে এসে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতো, আল্লাহ, আমি তোমাকে দেখবো, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ, তুমি কুল কায়নাত বানিয়েছো, সারা জাহান সৃষ্টি করেছো, তোমার পৃথিবী যদি এত সুন্দর হয়, তুমি দেখতে কত সুন্দর হবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ, আমি তোমাকে দেখবো। তো আমার আল্লাহ ডেকে বললেন, মুসা, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। তবুও মুসা আলাইহিস সালাম বারবার করে জিদ করেছেন, আল্লাহ, আমি তোমাকে দেখবো, আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ ডেকে বললেন, মুসা, দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ অতটা পাওয়ার দিই নাই যে আমাকে দেখবে। এ মুসা, তুমি আমাকে দেখতে পারবা না, কারণ দুনিয়ার চোখে অতটা পাওয়ার দেই নাই। শুধু একজনের চোখে পাওয়ার দিয়েছে, তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ। জোরে বলুন। নবী ছাড়া আমাকে কেউ দেখতে পারবা না। মুসা, তুমি জিদ করো না, তুমি আমাকে দেখতে পারবা না। ও মুসলমান বাবাজি ভাই, তবুও মুসা আলাইহিস সালাম জিদ করেন, ইয়া মালিক মাওলা, আমি তোমাকে দেখবো। তো আল্লাহ বলছেন, মুসা, তুমি তো মানবা না, যাও, তুমি যেহেতু দেখতে যাও, তাহলে তুর পাহাড়ে চলে যাও, ওইখানে একটা আমি ঝলক দিব, তাতেই বুঝবা যে আমি আল্লাহ দেখতে কেমন। সুবহানাল্লাহ। তাতেই বুঝবা যে আমি আল্লাহ দেখতে কেমন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসলো, আল্লাহ একটা ঝলক দিলেন, তুর পাহাড় জ্বলে ছাই, মুসা আলাইহিস সালাম বেহুশ। জোরে বলুন। আল্লাহ বলেছিল, মুসা, তোমাকে তো আগেই বলেছিলাম তুমি দেখতে পারবা না, তবুও জিদ করলা। তো যেদিন থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরকে দেখে সবসময় চোখে পটি বেঁধে রাখতেন, কাপড় দিয়ে রাখতেন, কারণ মুসা আলাইহিস সালামের চোখে দুনিয়ার মানুষের চোখ পড়লে লোকটা অন্ধ হয়ে যেত।
মুসা আলাইহিস সালামের স্ত্রী একদিন বলছেন, গো স্বামী জান, আপনি সব সময় চোখ দুটোকে বেঁধে রাখেন কেন, কাপড় দিয়ে কেন রাখেন, একটু দেখান না। তো বলছে, আরে পাগলি, আমার চোখ দেখলে তুই অন্ধ হয়ে যাবি, কারণ এই চোখ দিয়ে আমি আল্লাহর নূর দেখেছি, সাধারণত মানুষের চোখ পড়লে সে অন্ধ হয়ে যাবে। বলছেন, স্বামী আপনি আপনার দুই চোখ দিয়ে আল্লাহর নূর দেখেছেন, একটু আপনার চোখ দুটো দেখান না। তো বলছেন, না দেখাবো না, যদি অন্ধ হয়ে যাও তাহলে বাড়ির কাজ কাম আমাকে করতে হবে, রান্না বান্না আমাকে করে খিলাতে হবে। তবু ওর স্ত্রী বারবার স্বামী একটু দেখান না। তো মুসা আলাইহিস সালাম রাজি হয়ে বললেন, ঠিক আছে দেখাবো, তবে একটি শর্তে, একটা চোখ দিয়ে এইভাবে বন্ধ করো আর একটা চোখ দিয়ে দেখো, যদি অন্ধ হয় তো একটা হবে আর একটা দিয়ে বাড়ির কাজ কাম করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তো নবীকে বানায়, তো ওই যুগে যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ওই মানুষটাকে নবী করে, সুবহানাল্লাহ বলুন। তো মুসা আলাইহিস সালাম বলছে, আমি কাজ করব, যদি অন্ধ হয় তো একটা হবে আর একটা দিয়ে বাড়ির কাজ কাম করবে। তো মুসা আলাইহিস সালামের স্ত্রী বললেন, ঠিক আছে। মুসা আলাইহিস সালাম পর্দা সরালো। মুসা আলাইহিস সালামের স্ত্রী চোখ দেখছে আর ভাবছে যে আমার স্বামীর দুই চোখ আল্লাহর নূর দেখেছে, আমি এক চোখে দেখবো, যদি অন্ধ হয় তো দুটাই হোক। মুসা আলাইহিস সালামের স্ত্রী বলছেন, আমি আমার স্বামীর চোখ দেখার পর আমার চোখের মধ্যে এমন পাওয়ার বেড়ে যায়, তো বলছে দূরে একটা জিনিস দেখলে যতটা দেখতে পাই, পার্শ্বে আমি ততটাই দেখতে পাই, সুবহানাল্লাহ বলুন। পার্শ্বে একটা জিনিস যত বড় দেখি, দূরে আমি ততটাই দেখতে পাই, এত পাওয়ার বেড়ে গিয়েছে। তো আল্লাহ নবী দো জাহানের বাদশা হযরত জিবরিল আলাইহিস সালামকে বলছেন, জিবরাইল এই জায়গাটার নাম। তো বলছে, হুজুর এটা তুরে সিনা। আল্লাহ নবী ওখানে নামলেন, নামার পর ওইখানে আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন, সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা নামাজ পড়ার পর আমার নবী আবার বোরাকের উপরে চাপলেন। মুসলমান বাবাজি ভাই, চলতে চলতে আমার নবী দো জাহানের বাদশা আপনার পৌঁছে গেলেন মসজিদে আকসা। মসজিদে আকসা কোনটাকে বলে, যে মসজিদকে নিয়ে বর্তমানে ঝামেলা চলছে না, দুই দেশের মধ্যে চলে না ভাই, ইসরায়েল আর ফিলিস্তিনে চলছে না, অনেক দিন থেকে যুদ্ধ চলছে, কত মানুষ এই মসজিদের জন্য শহীদ হয়ে গেছে। বিশ্ব নবী দো জাহানের বাদশা এই মসজিদে আকসায় পৌঁছালেন। এই মসজিদে আকসাই হচ্ছে আগের কিবলা, পুরাতন কিবলা। আমার নবী আগে এই মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়েছে। নবীর জামানায় কিবলা পরিবর্তন হয়েছে। বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনাতে যাওয়ার পরে ওখানে 1.5 বছর ধরে আমার নবী মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়েছে। আল্লাহ নবী একদিন জোহরের নামাজ পড়ছে। জোহরের নামাজ ফরজ নামাজ কয় রাকাত ভাই? কয় রাকাত? 4 রাকাত। বিশ্ব নবী মসজিদে আকসার দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত এখনো বাকি আছে। নবী আমার মনে মনে ভাবছে, আল্লাহ এই মসজিদে আকসার জায়গায় যদি মসজিদে হারাম কাবা শরীফ কিবলা হতো, আমি নবী বড্ড খুশি হতাম, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ডেকে বললেন, হাবিব তোমার মন চায়, হে আমার বন্ধু, তুমি মসজিদে হারামের দিকে ঘুরে যাও, কাবা শরীফের দিকে ঘুরে যাও। নবী মুস্তাফা নামাজ পড়াকালীন আপনার কাবা শরীফের দিকে মুখ ঘুরিয়ে নিল। বিশ্ব নবী যখন ঘুরে যায় তো সাহাবারা হাঁটতে হাঁটতে আমার নবীর পেছনে চলে আসে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী দো জাহানের বাদশা নামাজ পড়ার পর সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, কিবলা পরিবর্তন হয়েছে, আমি জানি, আমার উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, তোমরা তো জানো না যে কিবলা পরিবর্তন হয়েছে, তোমরা আমার পেছনে কেন আসলা? সাহাবারা বললেন, হুজুর আমরা তো কিবলা বুঝি না, আমরা বুঝি আমার রাসূলুল্লাহ যেই দিকে আমরাও আপনার সেই দিকে। হুজুর আমার নবী যেই দিকে আমরাও সেই দিকে, আপনি যদি ঘুরে গেলেন এই জন্য আমরাও ঘুরে গেলাম। বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় পৌঁছালেন। ও মুসলমান বাবাজি ভাই, মসজিদে আকসায় 1,2,00,000 যত নবী ও রাসূল ছিল, সমস্ত নবী ও রাসূল আগে থেকে উপস্থিত, সবাই হাজির হয়েছে আমার নবীর অপেক্ষায়। সবাই হাজির, বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ও যত রাসূল দুনিয়ায় এসেছিল, সমস্ত নবী মসজিদে আকসায় উপস্থিত। সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ইমামের জায়গা খালি। ইমামের জায়গা খালি, কেউ আগে বাড়ছে না। আদম আলাইহিস সালাম ছেলে
শীষ আলাইহিস সালামের দিকে তাকায়, ও ওর দিকে তাকায় যে কে যাবে আগে। তাই মুসলমান বাবাজি হযরত জিবরিল আলাইহিস সালাম একটা পাহাড়ের উপর আপনার পাথরের উপরে চড়ে জিবরিল আলাইহিস সালাম আজান দিল, ইমামের জায়গা খালি। বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী কি ভাবছেন হুজুর, আজকের এই দিনে আপনি হবেন ইমাম, আপনি হলেন ইমামুল আম্বিয়া, আপনি আগে বাড়েন, আপনি নামাজটা পড়ান। দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে বাড়লেন, আমার নবী মুস্তাফা নামাজ পড়লেন। জোরে বলুন, আরো জোরে বলুন। কে নামাজে আকসা মে জব পড়ায়ে তো अंबिया और रसूल ये बोले, नमाज हो तो नमाज ऐसी, इमाम हो तो इमाम ऐसा। আরে মুয়াজ্জিন যদি জিবরিল হয় তো ইমাম হচ্ছে আমার নবী, আর মুসল্লি হচ্ছে নবীগণ। সুবহানাল্লাহ। ওই নামাজের শান কি হবে মুসলমান বাবাজি ভাই, আমরা কত ভাগ্যবান, আমরা নবী পেয়েছি, শ্রেষ্ঠ নবী। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত বাবাজি ভাই, ওই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে। আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ কে হক নে पैदा किया बंदगी के लिए, हक ने पैदा किया बंदगी के लिए, दोनों आलम बने हैं नबी के लिए। कमली वाले कमली वाले कमली वाले का महशर में साया रहे, कमली वाले का महशर में साया रहे, और क्या चाहिए उम्मती के लिए। আল্লাহ নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে আকসায় আমার নবী নামাজ পড়লো। নামাজের পর আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই একটু একটু করে বক্তব্য রাখলেন, আর ওই জালসার প্রধান বক্তা আমার রাসূলুল্লাহ ছিল। জোরে বলুন, আরো জোরে। প্রধান বক্তা আমার নবী শেষের সময় বক্তব্য রাখলেন। মুসলমান বাবাজি ভাই, ওয়াজ শেষ, মাহফিল শেষ হয়ে গেল। এইবারে আমার নবী মসজিদ আকসা থেকে আকাশের দিকে যাবেন। দয়ার নবী দো জাহানের বাদশা বাবাজি ভাই, আমার নবী যখন বোরাকের উপরে চাপবেন বাবা, হঠাৎ করে বোরাকটা যেন বিশাল বড় উঁচু হয়ে গেল। নবী আমার ডেকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, এখন বোরাকের উপরে কেমন করে চাপবো, বোরাক তো উঁচু হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর এই যে পাথর দেখতে পান, এই পাথরের উপরে পা রেখে আপনি বোরাকের উপরে চাপুন। আল্লাহর নবী দো জাহানের বাদশা পাথরের উপরে পা রেখে আপনার বোরাকের উপরে চাপলেন। বাবা নবী বোরাক নিয়ে চলতে শুরু করেছে, নবীর পেছনে পেছনে ওই পাথরখানাও আপনার চলতে লেগেছে। যে পাথরে পা রেখেছে ওই পাথরও চলছে, পাথরও চলছে। বিশ্বনবী পিছনে তাকে যে পাথর, তুমি কই যাও, তুমি কোথায় যাও? পাথর বলছেন, হুজুর আমিও যাব। নবী বললেন, দাঁড়াও, তো ওইখানেই দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত পাথরটা হাওয়াতে ভাসছে। একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের আমাকে যদি তৌফিক দেয়, যদি কোনোদিন মসজিদ আকসা ফিলিস্তিনে যান তো দেখবেন মসজিদ আকসার পাশে একটা বিশাল বড় পাথর হাওয়াতে ভাসছে। সুবহানাল্লাহ। এটা আমার রাসূলুল্লাহর মুজিজা। আল্লাহ নবী বলেন, তুমি কোথায় যাও, দাঁড়াও, ওইখানে দাঁড়িয়ে। আজও দাঁড়িয়ে আছে, কিয়ামতের সকাল পর্যন্ত দাঁড়িয়েই থাকবে। বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে পৌঁছালো। জিবরিল আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বললেন, ফেরেশতারা বললেন, কে এসেছো? জিবরিল আলাইহিস সালাম বললেন, আনা জিবরাইল, সাথে ইমামুল আম্বিয়া নবীগণের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছেন। দরওয়াজা খুলে দাও। ফেরেশতারা দরওয়াজা খুলে দিল। ও মুসলমান বাবাজি ভাই, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। জোরে বলুন।
আরো মহব্বতে বলুন। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ মুখতাসার বনে যায়। এইভাবে প্রত্যেক আসমানে একজন করে নবীর সঙ্গে সাক্ষাৎ। আপনার সপ্তম আকাশের উপরে যখন আমার রাসূলুল্লাহ উঠলেন, সপ্তম আকাশের উপরে আপনার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে টেক লাগিয়ে এইভাবে বসেছিলেন, টেক লাগিয়ে বাইতুল মামুরে। বাইতুল মামুরটা কোথায়? সপ্তম আসমানের উপরে। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা। সুবহানাল্লাহ বলুন। আমাদের কিবলা আল্লাহর ঘর কাবা, আর বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা। ফেরেশতারা ওই বাইতুল মামুরের তাওয়াফ করে। বিশ্বনবী আমার বলছেন যে বাইতুল মামুর থেকে যদি একটা পাথর ফেলা হয় উপর থেকে, তো সোজা কাবা শরীফের ছাদে পড়বে। সুবহানাল্লাহ। মানে শ্যাম কাবা শরীফের ঠিক সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর। বিশ্বনবী দো জাহানের বাদশা এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলো। ও মুসলমান বাবাজি ভাই, এইবারে সপ্তম আকাশ পার করে আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলছেন বাবা। চলতে চলতে আপনার সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালো। জোরে ভলিউম দাও, ভলিউম একটু ভলিউম দাও। কোথায় পৌঁছালো? সিদরাতুল মুনতাহা। জিবরিল আলাইহিস সালাম এখানে থাকে। জিবরিলের স্থান, জিবরিল আলাইহিস সালামের বাড়ি ধরেন, জিবরিলের ঘর। বিশ্বনবী দো জাহানের বাদশা যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন, ওইখানে দুইখানা সিংহাসন দেখতে পেলেন। কয়খানা? দুইখানা চেয়ার, দুইটি চেয়ার দেখতে পেলেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল ভাই, তুমি ছাড়া কি আরো কেউ এখানে থাকে? ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহায় আমি ছাড়া আর কেউ থাকে না। নবী আমার বললেন, জিবরাইল তুমি একা চেয়ার দুইখানা কেন? চেয়ার দুইটা কেন? একটাই তো যথেষ্ট। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি না, তবে একদিন আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া মালিক মাওলা, সিদরাতুল মুনতাহায় আমি একা থাকি, সিংহাসন দুইখানা কেন? আমার আল্লাহ ডেকে বলেছিল, জিবরাইল, একদিন আমার রাসূলুল্লাহর মিরাজ হবে, তোমার বাড়ি সিদরাতুল মুনতাহায় আসবে। ও জিবরাইল, আমার নবী সিদরাতুল মুনতাহায় এসে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবীকে সিদরায় এসে দাঁড়িয়ে থাকবে, এই জন্য একখানা আছে, আর তোমার একখানা আমার নবীর। জোরে বলো সুবহানাল্লাহ। কে নবী আমার? তখন দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহায় ঘোরাফেরা করলেন। বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা জিবরিল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, এটাই কি শেষ জায়গা না আরো যেতে হবে? জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর, এটাই শেষ নয়, আরো উপরে যেতে হবে। নবী বললেন, তাহলে চলো। তো জিবরিল বলেন, হুজুর, আর আমি আগে যেতে পারবো না, যদি যাই এই যে আমার নূরের ডানা দেখছেন, আমার নূরের ডানা জ্বলে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার নূরের ডানা জ্বলে ছাই হয়ে যাবে। কে সিদরা গিয়ে জিবরিল বলে, আমি আগে যাব না, যাব না, যাব না। সিদরা গিয়ে জিবরিল বলে, আমি আগে যাব না, গেলে পরে ইয়া রাসূলুল্লাহ কি হবে শুনেন না। সিদরা গিয়ে জিবরিল বলে, আমি আগে যাব না, গেলে পরে ইয়া রাসূলুল্লাহ কি হবে শুনেন না। আমার সমস্ত নূরের ডানা জ্বলিয়া যাবে, কিছুই রবে না। জোরে বলো। দেখে নাও মদিনা আকা, দেখে নাও মদিনা, কি ভুল করেছি নবী, মাফ করে দাও না। আর রোজা পাকে দাঁড়িয়ে আমি দিব সালামের নজরানা, আমার সালাম কবুল করো ওহে শাহে মদিনা। ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, কি ভুল করেছি নবী, মাফ করে দাও না। জোরে বলুন। রোজা পাকে দাঁড়িয়ে আমি দিব
দিব সালামের নজরানা আমার সালাম কবুল করো ওহি শাহে মদিনা রওজা পাকে দাঁড়িয়ে আমি দিব সালামের নজরানা আমার সালাম কবুল করো ওহি শাহে মদিনা আমরা সবাই নবীর গোলাম নবী তোমার দিওয়ানা দেখে নাও মদিনা আকা দেখে নাও মদিনা কি ভুল করেছি নবী মাফ করে দাও না ডেকে নাও মদিনা আকা ডেকে নাও মদিনা জোরে বলেন আরে তোমার নামে নৌকায় চেপে হব গো রওয়ানা 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 তোমার নামে নৌকায় চেপে হব গো রওয়ানা ধীরে ধীরে যাব আমি সোনার মদিনা তোমার নামে নৌকায় চেপে হব গো রওয়ানা ধীরে ধীরে চলন নবী শাহে মদিনা ও গো নবী পার করে দাও আমার সফিনা দেখে নাও মদিনা আকা দেখে নাও মদিনা আল্লাহ নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি ইসলামিক নাম রাখো বিশ্ব নবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন ইউকাফাবানে বাইনা ইয়াদিল্লাহি তাআলা ফায়ুমারু বিমা ফিল জান্নাহ ফায়াকুলুনা রাব্বানা বিমা ইস্তাহিলাল জান্নাহ আলাম তা'মাল আমালান তাজিসানা বিহিল জান্নাহ ফাইন্নী আলাতু আলা নাফসি আল্লাহ ইয়াদখুলান নার মিন ইসমিহি আহমদ ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে কাল হাসরের ময়দানে রব্বুল আলামিনের নিকটে দুইজন বান্দাকে পেশ করা হবে রব্বুল আলামিন ডেকে বলবেন এই আমার বান্দারা যাও তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো ওই দুইজন বান্দা জান্নাতের গেটে দাঁড়িয়ে বলবেন আল্লাহ কোন আমলের জন্য জান্নাত দিচ্ছেন আল্লাহ আমরা তো এমন কোন ভালো আমল করি নাই যার ওসিলায় আমরা জান্নাতে যাব রব্বুল আলামিন একটু বলবে আমাদেরকে কোন আমলের জন্য জান্নাত দিচ্ছেন আমার আল্লাহ ডেকে বলবেন বান্দা আমি ওয়াদা করেছি যার নামে আহমদ এবং মুহাম্মদ থাকবে তাকে জাহান্নামে দিব না আমি আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেব মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খাবার না তবুও খালি হাতে কাউকে ফিরিয়ে দেয় না সুবহানাল্লাহ বলুন নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী ওগো এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী জোরে বলুন হযরত আলীর সঙ্গিনী ইমাম হাসান হুসেনের মা জননী এই নারী দেরি সরদারিনী নবী ননদিনী ওগো ইবাদত বندگিতে গো ইবাদত বندگিতে আছে তাহার জীবনী হাদিসের বাণী জোরে বলুন আপনাদের মাঝে আমি বলছিলাম জিবরিল আলাইহিস সালামকে বললেন জিবরাইল এটাই কি শেষ না আরো যেতে হবে জিবরিল বলছেন হুজুর আরো আগে যেতে হবে তো নবী আমার বললেন চলো তো জিবরিল বলছেন হুজুর আমি আর যেতে পারবো না যদি যাই তাহলে আমার নূরের ডানা জ্বলে ছাই হয়ে যাবে আর আমি উপরে যেতে পারবো না হুজুর আপনি এখন একা যান আপনি কোনোদিন মুম্বাই যান নাই ফার্স্ট মুম্বাই যাচ্ছেন তো মাঝ রাস্তায় ঠিকাদার বলছে যে তুমি এখন একা মুম্বাই যাও আমি বাড়ি গেলাম বলেন আপনাকে খারাপ লাগবে কি লাগবে না কোনোদিন মুম্বাই যান নাই কোথায় যাবেন মুম্বাইতে তো জিবরিল মাঝ রাস্তায় গিয়ে বলছেন হুজুর আপনি এখন একা যান আর আমি যেতে পারবো না তো আল্লাহর নবী বললেন না যে আমি যেতে পারবো না সুবহানাল্লাহ বলুন নবী বললেন না যে আমি যেতে পারবো না
বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একা গেলেন। ও মুসলমান বাবাজি ভাই, দয়ার নবী আকা মুস্তাফা আল্লাহ মাকামে পৌঁছালেন। আমার আল্লাহ ডেকে বললেন হাবিব দাঁড়িয়ে যাও। বিশ্বনবী দো জাহানের বাদশা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ ডেকে বললেন হাবিব, ও আমার বন্ধু, এক বন্ধু অপর বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে আসলে কোন উপহার নিয়ে আসে? আমার বন্ধু আমার জন্য কিছু উপহার এনেছো? আমার নবী ডেকে বলেন আল্লাহ কুল কায়নাত তো তোমার জন্য কি উপহার নিয়ে আসবো? ইয়া মালিক মওলা, আমি আমার নেক উম্মতকে আপনার দরবারে পেশ করলাম, এটাই হলো উপহার। জোরে বলো। বাবাজি ভাই, অনেক আলোচনা হয়েছে। আমার রাসূলুল্লাহকে জান্নাত দেখালো, নবীকে জাহান্নাম দেখালো, সপ্তম আকাশ সপ্তম জমিনের শেয়ার করালো। বিশ্ব নবী দো জাহানের বাদশা এইবারে আসবেন। আমার নবী মুস্তাফাকে ডেকে বললেন হাবিব, হে আমার বন্ধু, তুমি যখন দুনিয়ায় যাবা দুনিয়ার লোকেরা জিজ্ঞাসা করবে আপনি যে আল্লাহর কাছে গিয়েছিলেন আল্লাহ আপনাকে কি দিয়েছে। এই জন্য আমি আল্লাহ তোমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ রেখেছি। কত ওয়াক্তে? জোরে বলেন কত? 50। যাও নবী, তুমিও পড়বা, তোমার উম্মতেরাও পড়বে। 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসো। মাঝ রাস্তায় মুসা নবীর সঙ্গে রাস্তা সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলল, হুজুর রব্বুল আলামিন আপনাকে কি উপহার দিল? তো বলছে মুসা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আপনি আবার যান। এইভাবে আল্লাহর নবী দো জাহানের বাদশা 9 বার আল্লাহর কাছে গিয়েছে, আর 9 বারই 5 ওয়াক্তের কমেছে। 9 বার যদি 5 করে কমে 45 কমলো, 5 ওয়াক্ত বাঁচলো। আমার নবী মুস্তাফার চোখ থেকে জল বের হয়েছে। আল্লাহ ডেকে বললেন হাবিব কাঁদছো কেন? ও আমার নবী চোখে জল কেন? বিশ্ব নবী ডেকে বললেন মাবুদ, আমার উম্মত যদি 50 ওয়াক্তের নামাজ পড়তে পারতো তাহলে কতগুলো সওয়াবের নেকির অধিকার হতো। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়বে, কতটুকু নেকি পাবে? আল্লাহ ডেকে বললেন বন্ধু, হে আমার নবী, তোমার উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব নামায়ে আমলে দিয়ে দিব।